হ্যালো ফ্রেন্ডস, এমকে ট্রেডিং একাডেমির পক্ষ থেকে আমি গোপাল সবাইকে আজকের অ্যানালাইসিস ভিডিওতে হার্দিক অভিনন্দন। আজকে সেন্সেক্সের এক্সপায়ারি ছিল। ওভারঅল পুরো দিনটা আমরা মুভমেন্ট দেখেছি এবং পয়েন্ট টু পয়েন্ট মার্কেটে মুভমেন্ট হয়েছে। নিফটি, ব্যাঙ্ক নিফটি, সেন্সেক্স। কালকে আরবিআইয়ের পলিসি আছে, তো তার কারণে ব্যাঙ্ক নিফটিতে আজকে মুভমেন্ট আমরা খুব একটা ভালো দেখতে পাইনি। ব্যাঙ্ক নিফটির অ্যাকচুয়ালি মুভমেন্ট কালকে আমরা দেখতে পাবো, কারণ আরবিআইয়ের পলিসি আছে। তো পলিসির পর একটা মুভমেন্ট ব্যাঙ্ক নিফটিতে এক্সপেক্ট করতে পারি। সেন্সেক্স এবং নিফটিতে আজকে মুভমেন্ট হয়েছে। লাস্টের দিকে গামা ব্লাস্ট আমরা যে আশা করেছিলাম সেন্সেক্সে, সেটাও কিছু না কিছু ভাবে দিয়েছে। এবং কালকে শুক্রবার, জুন মাসের 5 তারিখ, কালকে উইকলি ক্লোজিং আছে। তো উইকলি ক্লোজিং কিভাবে হতে পারে এবং উইকলি ক্লোজিংয়ে নিফটি কিভাবে আমরা ট্রেডিং প্ল্যান করব, সেই নিয়ে আজকের এই ভিডিও। তো অ্যানালাইসিস ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে দেখাবো ডিসক্লেমার অবশ্যই প্রত্যেকে ভালো করে পড়ে নেবেন, কারণ এটা সম্পূর্ণ এডুকেশন পারপাসের জন্য এবং যা কিছু আমি শেয়ার করছি এটা আমার পার্সোনাল মতামত। এবার যদি নিফটির অ্যানালাইসিসে আমরা যাই, তাহলে দেখতে পাবো নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 23,416-তে, ফ্ল্যাট, যেখানে বলতে গেলে 10 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। ব্যাঙ্ক নিফটি 121 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। সেন্সেক্স 13 পয়েন্ট পজিটিভ ক্লোজিং দিয়েছে। নিফটির ক্ষেত্রে যদি আমরা দেখি, নিফটির যদি ডেলি টাইম ফ্রেমে বা ডেলি ক্যান্ডেলে আমরা দেখি, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে 26 তারিখ থেকে, অর্থাৎ মে মাসের 26 তারিখ থেকে নিফটি হায়ার লো এবং লোয়ার লো এই ট্রেন্ডে ডেলি টাইম ফ্রেমে বা ডেলি চার্টে আমরা প্রতিটা ক্যান্ডেল দেখতে পাচ্ছিলাম। সে জায়গায় কালকে একটা পশ ক্যান্ডেল দেখতে পেয়েছিলাম আমরা, যেটাকে আমরা ড্রাগন ফ্লাই দোজি বলতে পারি। এবং আজকে যে ক্যান্ডেল হয়েছে, ড্রাগন ফ্লাইকে কিছুটা হলেও রেসপেক্ট করেছে, কারণ আজকের যে লো ছিল 23,247 এবং কালকের যে লো ছিল 23,151, অর্থাৎ কালকের লোকে আজকে ব্রেক করেনি। অর্থাৎ যে ট্রেন্ডে লাস্ট 4 দিন 5 দিন ধরে চলছে, সেই ট্রেন্ডে আজকে কিন্তু নিফটি যায়নি। এবং কালকের হাই ছিল 23,459 এবং আজকের হাই 23,465। অর্থাৎ আজকে যে লাস্ট কয়েকদিন ধরে লোয়ার লো এবং হায়ার লো এই ট্রেন্ড থেকে আজকে কিন্তু ডেলি টাইম ফ্রেমে বা ডেলি যে ক্যান্ডেলটা হয়েছে সেটা কিছুটা হলে পজ নিয়েছে। এবার যদি ডেলি টাইম ফ্রেমে দেখি, যদি এটা ড্রাগন ফ্লাই হয় এবং 23,460-এর উপরে যদি পজিটিভ ক্লোজিং আমরা ক্যান্ডেল পাই ডেলি টাইম ফ্রেমে, এবং ড্রাগন ফ্লাই দোজি অনুযায়ী যদি 1:1 হিসাবে আমরা ধরি রেশিও, তাহলে নিফটির নেক্সট টার্গেট কিন্তু চলে আসবে 23,700 থেকে 23,750 1:1 হিসাবে। তবে 23,460-এর উপরে নিফটিকে ক্লোজিং দিলে তবে কিন্তু এই যে আমাদের এক্সপেক্ট লেভেলটা, এটা কিন্তু আসতে পারে। ডেলি টাইম ফ্রেমে দেখতে পেলাম। এবার যদি আমরা টাইম ফ্রেমটা একটু চেঞ্জ করি, 4 ঘন্টা টাইম ফ্রেমে একটু দেখে নিই, তাহলে তেমন কোনো সাইন আমরা দেখতে পাচ্ছি না চার্টে। ওভারঅল দেখতে পাবো যে লোয়ার যে লেভেলগুলো, যে 23,300 থেকে 23,850 জোনটা, সেই জোনের মধ্যে আছে এবং 23,350-এর উপরে লাস্ট কয়েকদিন ধরে ক্লোজিং দিচ্ছে। আমরা দেখতে পাচ্ছি 23,300-কে ব্রেক করছে, কিন্তু ওভারঅল ক্লোজিং 23,300-র উপরে আসছে। তো 4 ঘন্টা টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি 23,460, এই জোনটাকে যদি ব্রেক করে যায় তাহলে নিফটিতে কিন্তু একটা পজিটিভ র্যালি আসবে, যেখানে 23,550, 23,600, 23,700 এই লেভেলগুলো আসবে। এবার যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে আমরা দেখি, তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে যদি নিফটিকে আমরা দেখি, তাহলে দেখতে পাবো নিফটি যেখানে ক্লোজিং দিয়েছে সেই একই জিনিস 23,460 এই লেভেলটাকে কিন্তু ব্রেক করতে হবে। এই লেভেলটা ব্রেক করলে নিফটিতে কিন্তু পরপর আমাদের আপসাইডের যে প্ল্যানগুলো পরপর কিন্তু চলে আসবে। এবার যদি এখান থেকে আমরা প্ল্যান করি
নিফটিতে 23,460-এর উপরে, তাহলে নিফটি 23,460-এর উপরে থাকলে আমরা কিন্তু ট্রেড নিতে পারি আপসাইডের জন্য। সেখানে ফার্স্ট টার্গেট থাকবে 23,550, 23,550-এর জন্য কিন্তু প্ল্যান করতে পারি। এবার যারা আমরা স্ক্যাল্পিং করব 40-50 পয়েন্ট টার্গেট নিয়ে আমরা ট্রেড করব, সেখানে 23,520 একটা ফার্স্ট টার্গেট থাকবে, সেকেন্ড টার্গেট থাকবে 23,560, এবং 23,560টা ব্রেক করে গেলে নিফটির নেক্সট টার্গেট থাকবে 23,620। কালকের জন্য এই তিনটে টার্গেট আমরা মেনে চলবো, এই তিনটে টার্গেটকে প্ল্যান করেই চলবো। যদি কালকে ফ্ল্যাট ওপেনিং হয় বা গ্যাপ ডাউন ওপেনিং হয় এবং 23,460-এর উপরে নিফটি স্টে করতে পারে পজিটিভলি, তাহলে কিন্তু এভাবে কিন্তু ট্রেড করা যেতে পারে। তিনটে টার্গেট নিয়ে আমরা প্ল্যান করব। এবার ডাউনের দিকে বলবো 23,400 লেভেলটা যদি ব্রেক করে যায়, সেখান থেকে ডাউন সাইডে আমরা ট্রেড নেব। নিফটির যেটা ফার্স্ট টার্গেট থাকবে ডাউনের সাইডে 23,350 যদি লেভেলটা ব্রেক করে যায়, তাহলে সেখান থেকে হালকা একটা আমরা ডাউন দেখতে পারি, যেখানে 23,310 একটা সাপোর্ট জোন আছে। এই জায়গা পর্যন্ত নিফটি কিন্তু আসতে পারে 23,350টা যদি ব্রেক করে যায়। এবং 23,310 একটা বড় সাপোর্ট 1 ঘন্টার টাইম ফ্রেমে দেখতে পাচ্ছি। এটা ব্রেক করে গেলে নিফটির নেক্সট টার্গেট চলে আসবে 23,250। তো কালকের জন্য ওভারঅল যেটা আমার ভিউ হচ্ছে, ম্যাক্সিমাম 23,250 রেঞ্জে নিফটি কালকে থাকতে পারে। আপসাইডের দিকে 23,620 এই জোন পর্যন্ত নিফটি কালকে ট্রেড করতে পারে 1 ঘন্টা টাইম ফ্রেমে, যেটা আপনাদের বললাম। ওভারঅল নর্মালি আমরা লাস্ট 3 দিন ধরে 4 দিন ধরে দেখতে পাচ্ছি মর্নিংয়ে একটা গ্যাপ ডাউন ওপেনিং, এবং সেখান থেকে কিছুটা হলে ডিপ নিচ্ছে এবং সেকেন্ড হাফে আবার রিকভারি করার চেষ্টা করছে। তো আমি আমার স্টুডেন্টদের বলেছিলাম যে মার্কেটে কোনো কিছু নিউজ আসতে চলেছে, সেটা কবে আসবে জানি না। আমরা লাইভ মার্কেটে দেখতে পাচ্ছি যে পুট সাইটে বা পুট রাইটারের ডেটা কিন্তু ইনক্রিজ হচ্ছে, বা কলের ডেটাগুলো কিন্তু পরপর কিন্তু ইনক্রিজ হচ্ছে। তো মার্কেট একটা পজিটিভ র্যালির সম্ভাবনা আছে। কোনো কিছু পজিটিভ নিউজ আসতে পারে, সেটা গভর্নমেন্টের কাছ থেকে আসতে পারে, আরবিআইয়ের কাছে আসতে পারে, যুদ্ধ নিয়ে আসতে পারে। কোনো কিছু বড় কিছু নিউজের জন্য মার্কেট ওয়েট করছে। মার্কেট কিন্তু একটা বড় মুভমেন্ট কিন্তু আমরা কয়েকদিনের ভিতরে দেখতে পারি। তো এই থাকলো কালকের নিফটির ভিউ। এবার যদি গ্লোবাল মার্কেট আমরা দেখে নিই, তাহলে গ্লোবাল ইন্ডেক্সগুলো কিভাবে ট্রেড করছে সে জায়গায় একটু আমরা ক্লিয়ার হয়ে যাব। তো এই মুহূর্তে যদি গ্লোবাল মার্কেট আমরা দেখি, ইউএস মার্কেট, তাহলে দেখতে পাবো ইউএস মার্কেট খুব ভালো একটা পজিটিভ র্যালি করছে, যেখানে 851 পয়েন্ট পজিটিভলি ট্রেড করছে এই মুহূর্তে। তো 875 পয়েন্ট, তো শার্প একটা বাউন্স এসছে, ফুল বুলিশ 875 পয়েন্ট দেখতে পাচ্ছি। S&P 500 13 পয়েন্ট, ন্যাসড্যাক 100 পয়েন্ট নেগেটিভ। ইউরোপ মার্কেট ওভারঅল বলতে গেলে পজিটিভ আছে। এশিয়ান মার্কেট যদি দেখে নিই, তাহলে গিফট নিফটি 23,566 অর্থাৎ 86 পয়েন্ট পজিটিভ এই মুহূর্তে ট্রেড করছে। তো গ্লোবালের দিক থেকে একটা পজিটিভ কালকে ওপেনিংয়ের সম্ভাবনা আছে। যেভাবে ইউএস মার্কেট এই মুহূর্তে ট্রেড করছে সেটা কিন্তু একটা বোঝা যাচ্ছে। এবার যদি কমোডিটিস মার্কেট দেখি, তাহলে ব্রেন্ট ক্রুড অয়েল 95, অর্থাৎ আমরা আজকে মর্নিংয়ে বা আমাদের লাইভ মার্কেটে দেখেছিলাম 96-97-এর কাছাকাছি। সে জায়গায় 2%-এর কাছাকাছি, মানে 2.65% বলতে একটা চেঞ্জ হয়েছে ক্রুড অয়েলের রেট। সে জায়গায় কিছুটা হলে একটা রেটটা কমেছে ক্রুড অয়েলের। তো 95, 94, 93 এই জায়গায় এলে কিন্তু মার্কেটে কিন্তু বাউন্স আসবে, এটুকু আপনাদের বলতে পারি। আবার যদি পুনরায় 97-98-এর কাছাকাছি যায়, সে জায়গায় কিন্তু ওভারঅল মার্কেটে প্রেশার থাকবে। এবার যদি এফআইদের ডেটা দেখে নিই, এফআইদের কিন্তু আজকের ডেটেও সেলিং হয়েছে। 4 তারিখ এফআইরা আজকে 4,475 কোটি টাকার সেলিং করেছে। ডিআইরা 3,986 কোটি টাকার বাইং করেছে। তো ডিআইদের কন্টিনিউ বাইং হচ্ছে, ডিআইরা মার্কেটটাকে ধরে রাখার চেষ্টা করছে। সে জায়গায় এফআইদের সাপোর্ট কিন্তু লাগবে। এফআইদের সাপোর্ট না থাকলে মার্কেটে যদি বাউন্সও আসে, মার্কেট পজিটিভ র্যালি করলেও কিন্তু পজিটিভ স্ট্রেন তাকে ধরে রাখতে গেলে এফআইদের কিন্তু সাপোর্ট লাগবে, এটা আমরা প্রত্যেকেই জানি। আজকে একটা নিউজ মার্কেটে এসছে, যেটা আমরা দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে স্টক মার্কেটে একটা বড় স্ক্যাম হয়েছে। রাজেশ টেক্সটাইল বা রাজেশ এক্সপোর্ট নামে একটা কোম্পানি, যেখানে প্রায় 15 লাখ কোটি টাকার একটা স্ক্যাম হয়েছে। রাজেশ এক্সপোর্ট কোম্পানি, যেখানে 15 লাখ কোটি টাকার একটা স্ক্যাম হয়েছে, সেবি ধরেছে। তো এটা একটা খারাপ নিউজ, হিউজ অ্যামাউন্ট একটা স্ক্যাম হয়েছে।
তো ওভারঅল নিউজ এইগুলো আছে। গ্লোবাল মার্কেট বা যুদ্ধ নিয়ে তেমন কোনো নিউজ আসেনি, কারণ যেটা আসছে বলতে গেলে ট্রাম্পের পক্ষ থেকে অনেক কিছু নিউজ আসছে যুদ্ধ নিয়ে। তো ট্রাম্পের নিউজ সবসময় আসে, যেটা আমরা প্রত্যেকেই জানি। পুরো 24 ঘন্টার মধ্যে সকালে পজিটিভ, বিকেলে নেগেটিভ, এইভাবে নিউজ আসতে থাকে। যতক্ষণ না ইরানের পক্ষ থেকে কোনো পজিটিভ নিউজ আসছে যুদ্ধ নিয়ে, ওভারঅল আমাদের দরকার হরমুজ প্রণালী ওপেন। এটা হলেই কিন্তু একটা পজিটিভ নিউজ, বা যুদ্ধ বন্ধ হয়ে গেছে যদি, বা যুদ্ধ বন্ধ হতে যাচ্ছে, ট্রেড ডিল হতে যাচ্ছে, যুদ্ধ নিয়ে কোনো ডিল হতে যাচ্ছে, এই নিউজ যদি ইরানের পক্ষ থেকে আসে তবেই কিন্তু বিশ্বাস করা যায়। ট্রাম্পের কোনো অ্যানাউন্সমেন্টকে কিন্তু বিশ্বাস আমরা করতে পারি না, কারণ লাস্ট 3 মাস 4 মাস ধরে এই নিউজগুলো আমাদের ইন্ডিয়ান মার্কেটে বা আমাদের নিউজে শুনে শুনে কিন্তু আমাদের কান ঝালাপালা হয়ে গেছে। তো এই থাকলো কালকের জন্য ওভারঅল নিফটির ভিউ, ওভারঅল মার্কেটের ভিউ। তো কালকে একটা পজিটিভ র্যালি হতে পারে, পজিটিভ ট্রেন্ড থাকতে পারে, ডিপ অন বাইয়ের ভিউ থাকতে পারে। 24,460-এর উপরে থাকলে মার্কেটে ওভারঅল পজিটিভ থাকবে, এবং যদি কালকে 24,460-এর উপরে মিনিমাম নিফটি কালকে ক্লোজিং দেয়, তাহলে কিন্তু নেক্সট টার্গেট যেটা বললাম 24,700, 24,750 একটা টার্গেট থাকবে। নেক্সট 3-4 ট্রেডিং সেশনের মধ্যে এই লেভেলগুলো কিন্তু আমরা দেখতে পাবো। তো এই থাকলো কালকের জন্য নিফটির ওভারঅল ভিউ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ।